রিয়েল দুবাই, যেটা রিয়েল একদম, তো সেই রিয়েল দুবাইটাই আপনাদের কাছে তুলে ধরবো। অনেকেই আছে কাজের সন্ধানে বা ব্যবসা করতে অথবা ভ্রমণ করতে দুবাই আসতে চায়, কিন্তু নতুন কোনো জায়গায় যাওয়ার আগে আমাদের সবারই মনে বেশ কিছু প্রশ্ন উঠে আসে। যেমন যে জায়গাটা কেমন হবে, কোথায় গেলে খুব সহজেই বেশ কাজের সন্ধান পাওয়া যাবে, বা কোথায় গেলে বেশ খুব কম পুঁজিতে খুব সহজের মধ্যেই নিজের একটা ছোট্ট ব্যবসা শুরু করা যাবে, অথবা বেশ কিছু সহজের মধ্যেই হোটেল পাওয়া যাবে, বা খুব কম খরচেই নিজের ভ্রমণটা করে নেওয়া যাবে। এই ধরনের ইত্যাদি ইত্যাদি আরও প্রশ্ন জেগে ওঠে, তাই না? আর সেই ধরনেরই প্রশ্নের যদি খোঁজ পাওয়া যায় এমন একটা ভিডিওর মাধ্যমে, যে ভিডিওটাতে মোটামুটি সেই জায়গাটায় যাবার আগে মোটামুটি একটা ধারণা বা বেশ কিছুটা জায়গা সেখানকার মধ্যে একটা ধারণা আমাদের মনে এসে যাবে, এই ধরনের যদি একটা আমরা ভিডিও পেয়ে যাই ছোট্ট ভিডিওর মাধ্যমে, তো আমাদের মোটামুটি ভ্রমণটা বা আমাদের যে সফরটা খুবই সহজ হয়ে উঠবে, তাই না? তো সেই ধরনেরই আপনাদের যে ভ্রমণটা বা আপনারা যে উদ্দেশ্যেই আসছেন, যারা যে উদ্দেশ্যেই আসছেন, কাজের উদ্দেশ্যে বা ব্যবসার উদ্দেশ্যে বা ভ্রমণের উদ্দেশ্যে, যে উদ্দেশ্যেই আপনারা দুবাই আসতে চান না কেন, সেই ধরনের আপনাদের ভ্রমণটা সহজ করার জন্যই আমার এই আজকের ভিডিওটা। আর তাই জন্যই এই ভিডিওটার টাইটেল দেওয়া হয়েছে যে দুবাই আসার আগে দুবাইকে জানুন। তো এই ভিডিওটার মাধ্যমে আমি বেশ কিছুটা আপনাদেরকে দুবাইকে জানতে বা দুবাইয়ের সম্বন্ধে বেশ কিছু ধারণা আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেবো। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো শুরু করার আগে সকলকেই জানাই সালাম, নমস্কার। চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফিরোজ, আর আপনারা দেখছেন বেটার বাঙালি। তো আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে দুবাইয়ে কাজ বা ব্যবসা করার আগে অবশ্যই এই ভিডিওটা দেখুন। তো সেই ভিডিওটা ছিল 5 মিনিটের মাত্র একটা ভিডিও। তো সেই ভিডিওটার মধ্যে সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে ওঠাটা আমার জন্য আর কি সম্ভব হয়নি। তো 5 মিনিটের একটা ভিডিওতে আর আমি আর কি কতটা কি দিতে পারবো, তাই না? আর ভিডিও যখন একটু লং হয়ে যায় তখন আবার অনেকে দেখতে চায় না। তো হয়তো এই ভিডিওটা অনেকটা একটু লং হতে পারে। তো আশা করছি ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটার মাধ্যমে আপনি যে কাজেই আসুন না কেন, ভ্রমণ করতে আসছেন অথবা কাজের সন্ধানে আসছেন অথবা ব্যবসা করতে আসছেন, মোটামুটি এই ভিডিওটার মাধ্যমে আপনার অনেকটাই আপনার সুবিধা হবে। আর আমি বলবো যে আপনি কোন কাজের জন্য আসছেন বা কী উদ্দেশ্যে আসছেন সেটা তো আমি জানি না। তো সেই হিসেবে আমি বলবো যে ভিডিওটা আপনি দেখবেন, হয়তো এমন কিছু জায়গা কাটবেন না, হয়তো কাটলে কি হবে, এমন কিছু জায়গা আপনার মিস চলে যাবে যেগুলো হয়তো আপনার কাজের ছিল, তাই না? আমি ডাইরেক্ট একদম স্পটে বা জায়গায় নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে জায়গাগুলো আসলে কেমন, আর আপনাদের ভ্রমণটা কেমন হবে, এখানে এলে আপনারা কি কি পেয়ে যাবেন। হ্যাঁ, সব কিছুই মোটামুটি আমি দেখাবার চেষ্টা করব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে আর আপনাদের জন্য উপকারী হবে। তো এখন আমি আছি যে দুবাইয়ের এই পার্টটা, যে মিনা বাজার আছে যেদিকে, তো সেই দিকে আমি আছি। আর এখান থেকে এলে মানে যারা এয়ারপোর্ট থেকে আসবেন তারা ইউনিয়নে আসতে পারেন অথবা বুর্জুমানে আসতে পারেন ডাইরেক্ট, দিয়ে ওইখান থেকে মোটামুটি ট্রেন চেঞ্জ করে গ্রিন লাইনের ট্রেন ধরে আল গুবেবা আসতে পারেন। আর আমি এখন আছি আল গুবেবা মেট্রো স্টেশনের বাইরে এসে বেরিয়ে এসেই কিছুটা এসেই এই ধরনের একটা লোকেশান আছে, যেটাকে দুবাই হারবার বলে, যেখানে মাত্র এক দিরামে এখনও বোট পাওয়া যায়, মানে বোট সফর করে এই পার থেকে ও পারে যাওয়া যায়। এটা হলো মিনা বাজার। এই যে এই দিকটা দেখছেন, এই দিকটা হলো মিনা বাজারের এরিয়া। এই সাইডটা পুরো মিনা বাজার এরিয়া। আর এই যে এখান থেকে এক দিরাম নেবে জাস্ট বোট পার হয়ে ওপারে যাবেন। ওপারে যে গোলসুক আছে, গোলসুক, তাছাড়া যে দুবাই যেটাকে বলে, তো দুবাইয়ে মোটামুটি থাকার জন্যে অনেকটাই সুবিধা। আর এই ভিডিওটার মাধ্যমেও যারা ভ্রমণ করতে আসছেন তাদের জন্য হয়তো এই ভিডিওটা হেল্পফুল হবে, হয়তো অথবা অনেকটা হেল্পফুল নাও হতে পারে। মানে ভ্রমণের জন্য আমার এই চ্যানেলে দুবাইয়ের ভ্রমণের সম্পর্কে অনেক ভিডিও এই চ্যানেলে আছে। যারা দুবাই ভ্রমণ করতে আসতে চাইছেন তারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এই চ্যানেলের ভিডিওগুলো দেখে নেবেন। মোটামুটি দুবাইয়ের ভ্রমণের ব্যাপারে অনেকটাই ধারণা হয়ে যাবে। আশা করছি আপনাদের খুব সস্তায় দুবাই ভ্রমণ হয়ে যাবে। তো চলুন, আমি মোটামুটি সব জায়গাগুলো আজকে কভার করব, দেখাবো আপনাদেরকে একটু একটু করে। হ্যাঁ, কি কি আছে না আছে দুবাইয়ে। মোটামুটি গোলসুক যাব, এইদিকে আমরা মিনা বাজার যাব, একদিরামে এখানে হারবার লাইনে বোট পার হব, আরও অনেক কিছুই জায়গা দেখাবো। যারা কাজের জন্য আসতে চাইছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে, আমি বলে দিলাম এই ভিডিওটা। আর যারা ব্যবসা করতে আসতে চাইছেন তাদের জন্যও হেল্পফুল হবে। তো চলুন যাওয়া যাক। তো আলগুবেবার যে হারবার লাইন ছিল, হারবার লাইন থেকে আমি বেশ কিছুটা এগিয়ে এসে আমি এখন চলে এসেছি যে অ্যাস্টোরিয়া হোটেল আছে। আপনারা যারা এদিকে আসবেন তারা বলবেন, কাউকে জিজ্ঞাসা করবেন এদিকে এসে যে কিছুটা এগিয়ে এসেই ওই হারবার লাইন থেকে কিছুটা এগিয়ে এসেই জিজ্ঞাসা করবেন যে দুবাইয়ের মানে অ্যাস্টোরিয়া হোটেল কোথায় আছে। তো এখানে লোকালকে যাকে জিজ্ঞাসা করবেন সেই কিন্তু বলে দেবে। আর এদিকে আসার তাদের জন্য উপকার, মানে তারা লাভবান হবেন এই দিকটায়, যারা মানে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ জানেন, ল্যাপটপের
রিপেয়ারিংয়ের কাজ জানেন, ক্যামেরা রিপেয়ারিংয়ের কাজ জানেন, বা ইলেকট্রনিক্সের যে কোনো কাজ জানেন, বা হার্ডওয়্যার সফটওয়্যার হাবিজাবি যেসব কাজগুলো জানেন, এই ধরনের কাজের যারা মানে সন্ধান করছেন আর কি, বা এই ধরনের মানে যারা লাইনের ব্যবসা করতে চাইছেন যে একটা মোবাইলের ছোটো বড় দোকান করব, বা একটা মোবাইল রিপেয়ারিংয়ের একটা শপ খুলবো, বা ল্যাপটপ বা ক্যামেরা এসব বিক্রি করব, তো তাদের জন্য এই দিকটা উপকার। আর যারা ভ্রমণ করতে আসতে চাইবেন তাদের জন্য এই দিকটা এই কারণেই উপকার হবে, কারণ তারা এখানে এলে মোটামুটি সস্তায় ল্যাপটপ, ক্যামেরা বা আপনার মোবাইল, আইফোন, ড্রোন এইসবগুলো পেয়ে যাবেন এইদিকে এলে। তো এই দিকটায় এলে মোটামুটি এই দেখুন এইসব দোকানগুলো, কিন্তু এইসব সব দোকানগুলো এইদিকে সব ওইসবেরই দোকান লাইন দিয়ে দেখুন, ক্যামেরা, তারপর ল্যাপটপ এসবের দোকান এই সাইডেও আছে। হ্যাঁ, আরও ওই দিকটা নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি, ওইদিকে কিন্তু সব এইসবেরই দোকান। তো এই যে দেখুন এখানে লেখা আছে ল্যাপটপ সার্ভিস, এই যে এখানে। তো এরকম আরও আছে, এই যে দেখুন এখানে ক্যামেরার দেখুন দোকান। হ্যাঁ, তো এইদিকে আছে। তো মোটামুটি এই দিকটাই এই মার্কেটটায় পুরোটা যতটা চত্বর আছে আর কি। এদিকে আর আমি বেশি যাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কারণ আমাকে এই ভিডিওর মধ্যে আরও অনেক কিছুই দেখাতে হবে। তো সেই হিসেবে যারা ওইসবের লাইনগুলো, যে লাইনগুলো আমি বললাম, সেই লাইনের যদি কাজের সাথে যুক্ত হন তাহলে এই দিকটাই চলে আসবেন, তাহলে আপনাদের কাজ এইদিকে মিটে যাবে। আর যারা একটু অন্য ধরনের লাইনের সাথে যুক্ত, বা মানে কাপড় জামা সেলাই টেলাই করা, ব্রোকা বা টেলারিংয়ের কাজের সাথে যুক্ত আছেন, তাদের জন্যও আমি নিয়ে যাচ্ছি। আদার্স যারা স্বর্ণের কাজের সাথে যুক্ত আছেন, আমার মতো অনেক ভাই আছে যারা স্বর্ণের কাজ করে ভারত বা বাংলাদেশে, তো তাদের জন্যও আমি নিয়ে যাচ্ছি একটা মার্কেটে, যেখানে গেলে খুব সহজেই মানে স্বর্ণের কাজ পেয়ে যাবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর প্রচণ্ড রোদের গরমে মুখ জ্বলে যাচ্ছে আর কি, এরকম ব্যাপার। তো সেই হিসেবে আপনাদেরকে ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করছি। আর এত কষ্ট আমি যেহেতু করছি, আপনাদের একটু কর্তব্য, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, আর ভিডিওটা যদি মনে হয় যে হ্যাঁ একটু ইনফরমেটিভ, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর অন্যর সাথে শেয়ার করতে পারেন যার এই ধরনের ভিডিও কাজে লাগবে। আর আপনার যদি ভিডিওটা থেকে মানে ভালো লেগে থাকে তো একটা লাইক করে কমেন্ট করে দিতে পারেন। গরমে উল্টো পাল্টা বকছি, এবার মাথার উপর রোদ যত লাগছে, মানে ভুলভাল এবার মুখ দিয়ে বার হয়ে আসছে। তো চলুন ওইদিকে যাওয়া যাক। হ্যাঁ, তো অনেক কাজ আছে, এবার আমি দেখাতে থাকছি, আপনারা বুদ্ধি খাটিয়ে একটু ভেবে নেন যে আপনার কোন জায়গাটা সুটেবল হবে বা কোন জায়গাটা ভালো হবে, আপনি কি কাজের সাথে যুক্ত আছেন, এগুলো আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে। কারণ সবটা তো আমি হয়তো বলে বোঝাতে পারবো না, বা আপনার কোনটা দরকার সেটা আমি জানি না। তো আপনাকে এটা বুদ্ধি খাটতে ভিডিওটার মাধ্যমে কিছুটা ইনফরমেশান কালেক্ট করে নিতে হবে। তো আপনারা সেটা কালেক্ট করে নেন। তো আমি যাচ্ছি ওইদিকে, আরও দেখাচ্ছি কী কী আছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে এইদিকে আমরা চলে এসেছি, আর কিছুটা এগিয়ে এসে আপনার এরম ধরনের জিনিস, মানে কিছু জায়গা ছাড়াই আপনার চোখে পড়বে এই ধরনের কিছু মানে শপিং মলগুলো। এই যে 1 থেকে 20 দিরহাম এখানে লেখা আছে দেখুন, 1 to 20 দিরহাম, এই যে বলিউড বলে। এছাড়াও ডে টু ডে বলে আছে। তো এরম অনেক আছে, বা 1 to 20, 1 to 10 মার্কেট, এই ধরনের অনেক আছে, যেখান থেকে আপনারা কিন্তু খুব সহজে আপনার প্রিয়জনের জন্যে দুবাই থেকে বেশ সুন্দর সুন্দর গিফট আইটেম বা জামা কাপড় আদার্স অনেক কিছু, এখানে বহুত কিছু পাওয়া যায়। তো সেই সবগুলো আপনারা নিয়ে যেতে পারেন খুব সস্তায়, কিন্তু আপনাদের শপিংটাও হয়ে যাবে দুবাই যে খুব এক্সপেন্সিভ তাও কিন্তু ঠিক নয়। আর মানে আপনার যেরকম বাজেট, আপনাকে সেই ধরনের জায়গায় যেতে হবে। আপনার যদি লো বাজেট হয় তাহলে আপনাকে এই ধরনের জায়গাগুলো আসতে হবে, তাহলে কি হবে, আপনার মোটামুটি অনেকটাই সস্তায় হয়ে যাবে। তো চলুন আমি আরও অনেক কিছু দেখাচ্ছি, দেখতে থাকুন। আর ওই ডে টু ডে যেখানটা বলিউড ওয়ার্ল্ডটা দেখালাম আর কি, বলিউড সিটিটা বা এটা যেটা 10 টাকার মার্কেটটা দেখালাম, আর যে আবরার লাইনটা ছিল, আবরার লাইন থেকে পিছনের বিল্ডিংটাই কিন্তু এই যে এই ধরনের দেখুন ট্রু লিঙ্ক গভর্নমেন্ট ট্রেডিং সেন্টার বলে লেখা আছে। আর এরা কিন্তু অনেক কিছু সার্ভিস দেয়, এদের সার্ভিসগুলো আমি দেখাচ্ছি। এখান থেকে আপনি ভিসাও পেয়ে যাবেন, যে আপনার এই যে দেখুন এখানে কি কি আছে সার্ভিস। এই যে এখানে দেখুন ক্যামেরায় আসছে কিনা দেখাচ্ছি আমি। ফ্যামিলি ভিসা অ্যাপ্লিকেশন, ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন, এমপ্লয়মেন্ট ভিসা অ্যাপ্লিকেশন, ভিসা মেডিকেল, ইমার্জড আইডি অ্যাপ্লিকেশন, ইকোনমি, ট্যুরিজম, মানে সব কিছু এখানে দেখুন সব কিছু দেওয়া আছে, মানে এদের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারবেন। এই যে দেখাচ্ছি আমি বিল্ডিংটা দেখুন, এই যে এখানটা, আর এই লোকেশানটা দেখুন এইখানটা, এরকম লোকেশানে আছে এই যে। আর এই ধরনের কিন্তু আপনি এখানে অনেক পেয়ে যাবেন, একটু যদি ঘোরেন এইখানটায় এসে, বাইরেটা এসে, এই মিনা বাজারের এই সাইডে এসে এই ধরনের কিন্তু অফিস আপনি হোটেল পেয়ে যাবেন, আপনাকে একটু খুঁজে নিতে হবে। তো এরকম আর কি ব্যাপার। আর এই যে দেখছেন এই যে আবরার এটা আছে এইখানে, এই যে
আবরার লেকটা আছে যেখানে আমি ছিলাম আর কি একটু আগে, ওখান থেকে এসেই ভিতরে এই দিকটা এসে আর ওই যে আলফাইদিতে মানে যে অ্যাস্টোরিয়া গেছিলাম মোবাইলের সবগুলো দেখালাম, যারা মোবাইল রিপেয়ারিং করেন, তো তাদের থেকে এই দিকটা এসে মানে ওই অ্যাস্টোরিয়া থেকে ওই মার্কেটটা মোবাইলের বা ল্যাপটপের মার্কেটটা থেকে এসেই সামনে একদম পড়বে। আর এখানে অনেক ধরনের আছে, এই যে রেস্টুরেন্ট দেখুন, রেস্টুরেন্ট আছে। আপনি এগুলোতে যারা ব্যবসা করবেন ভাবছেন বা যারা রেস্টুরেন্টের লাইনে কাজ করেন তারাও কিন্তু এই সব জায়গাগুলো এলে দেখুন, অঢেল রেস্টুরেন্ট এখানে দেখুন, অঢেল রেস্টুরেন্ট। হ্যাঁ, এই যে দেখুন এখানে কিছু দোকান আছে মুদির দোকানের মতো, ওই যে ছোট ছোট গ্রোসারি যাকে বলে। হ্যাঁ, ওই যে স্বাস্থ্য মার্কেট বলে একটা লেখা আছে, হ্যাঁ ওয়েলকাম হিন্দিতেই লেখা আছে দেখুন। তো এই ধরনের কিন্তু আপনারা যারা মুদির দোকান, একটা ছোটোখাটো মুদির দোকান করতে চাইছেন দুবাইয়ে, তারাও এখানে আসতে পারেন। একটা খুব কম রেন্টে এখানে দোকান ভাড়া নিতে পারেন, সব ভাড়া নিতে পারেন, একটা মুদির দোকান করতে পারেন অথবা একটা রেস্টুরেন্ট করতে পারেন। আর যারা রেস্টুরেন্টের লাইনে কাজ করেন বা জব খুঁজছেন তারাও ওই সব জায়গাগুলোয় আসতে পারেন। আর এখানে এসে থেকে মোটামুটি কম খরচায় থেকে যে রুম ভাড়া নিয়ে আর কি 200 দিরাম, 100 দিরাম, 500 দিরাম, 400 দিরাম, যে যেরকম রুম নেবেন বা বেড নেবেন, ওপর নিচেই বেড হয়, তো সেরকম এসে রুম নিয়ে ভাড়া নিয়ে এখানে কাজ খুঁজতে পারেন। খুবই মানে কম সময়ের মধ্যে কাজ আপনি হয়তো এখানে পেয়ে যাবেন। এই কোনো না কোথাও না পেলে এখানে তো পেয়ে যাবেন, এরা এমনই একটা জায়গা। তো এই যে এইদিকে দেখুন যে যে আবরাগুলো আছে দুবাইয়ের, আবরা করে আমরা ওপারে যাব, তার আগে এই দিকটা আরও কিছু মার্কেট আছে যেগুলো আমি দেখাই। যেমন মিনা বাজার আছে, যারা কাপড়ের লাইনে আছেন মানে টেক্সটাইল বা গার্মেন্টসের লাইনে যারা আছেন, তো তাদের জন্য মিনা বাজারটাও খুব ভালো একটা জায়গা। তো আমি মিনা বাজারে নিয়ে যাচ্ছি, ওই দিকটা দেখাই মিনা বাজারটা কেমন। তো ওখানে জামা কাপড়, যে চুড়িদার কাপড় ওই সবগুলো পাওয়া যায় খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, যারা ভ্রমণ করতে আসতে চাইছেন তারাও এখানে এসে শপিং করতে পারবেন, তো সেই হিসেবে তাদের জন্য এটা দেখাচ্ছি। ভিডিওটা লম্বা হচ্ছে আমি জানি, কিন্তু আমি ইনফরমেশন দেবো, কারণ আমাকে অনেকে আগের ভিডিও কমেন্ট করেছে যে ভাইয়া কিছুই তো দেখালেন না। হ্যাঁ, তো 5 মিনিটের ভিডিও আর কি দেখাবো তাদেরকে, এটাও একটা ব্যাপার থেকে যায়। তো সেই হিসেবে আমি ভেবেছি যে একটা কমপ্লিট ভিডিও বানাবো, যাতে এই মানে অবজেকশনটা তারা না দিতে পারে, তো সেই জন্যই তার হিসেবে। তো এই যে এটাও একটা মার্কেট, কাপড়েরই মার্কেট, এই যে দেখায় এখানে দেখুন। এখানে দেখুন কাপড় জামা কত, তো এই ধরনের এখানে পেয়ে যাবেন। গিফট আইটেম বা কাপড় জামা যেগুলো আছে ওগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। আর আমরা এগিয়ে চলেছি এই রাস্তাটা ধরে, ভিতর দিয়ে সিধে গিয়ে ওই দিকটায় যাবো মিনা বাজারে। হ্যাঁ, তো মিনা বাজারেও গিয়ে দেখাবো, ওই দিকটাও এরকমই কাপড় জামার সব দোকান আছে। এই যে মশলা দেখুন, এই যে এইদিকে দেখুন, এটা মিনা বাজারে চলে এসেছি আমি। তো মিনা বাজারে এরকম মানে টেক্সটাইলের অনেক শপ আছে, তো যেখান থেকে আপনারা মানে টেক্সটাইলের এই ধরনের অনেক শপ আছে যেখানে যারা মানে দর্জির লাইনে কাজ করে, তো তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই জায়গাটা। এই জায়গাটায় কাজ পাওয়া মানে খুবই সহজ হবে। এদিকে দেখুন সবই মানে দর্জির, দেখুন এইদিকে সবই, এইদিকে দর্জির। হ্যাঁ, ওই আগেও আছে দেখাচ্ছি, এইদিকে দেখুন সব কাপড় জামারই দোকান এদিকে। হ্যাঁ, তো এই সাইডে সবই কাপড় জামার, ওইদিকে আমি যাই গিয়ে দেখাচ্ছি মিনা বাজারে। তো এগুলো সব মিনা বাজারের এরিয়া। আর এইখানে মোটামুটি আপনাদের জন্য খুবই উপকার, যারা এই ধরনের মানে ড্রেস কিনতে চাইছেন ভালো ভালো খুব সুন্দর সুন্দর, যারা ভ্রমণে এসছেন আর এখান থেকে কিছু ভালো কিছু নিয়ে যেতে চাইছেন তারা এখানে আসবেন। আর যারা কাজের সন্ধানে আসছেন বা কাজের মানে এই কাপড় জামার লাইনে যারা ব্যবসা করতে চাইছেন তারাও কিন্তু আসতে পারেন। এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন, এইদিকে দেখাই সব দেখুন, ওই যে টেক্সটাইলেরই দোকান, ওই যে কমল টেক্সটাইল। হ্যাঁ, এইদিকে সবই এরকম টেক্সটাইলেরই দোকান পেয়ে যাবেন। এই যে দেখুন এই সাইডে কিন্তু পুরোটাই টেক্সটাইলের, সব টেক্সটাইলের দোকান দেখুন। তো এইদিকে সবই টেক্সটাইলের। আর এখানে তারা অবশ্যই আসতে পারেন, খুব মানে কম সময়ের মধ্যে আর কি কাজ
বা ব্যবসাটা এখান থেকে করতে পারবেন। এটা খুব একটা মানে সুযোগ সুবিধার জায়গা আর কি। আর এরপর আমরা যাব যে গোল্ড সুক আছে ওইদিকে যাব, যারা স্বর্ণের লাইনে কাজ করেন। তো চলুন ওইদিকে যাওয়া যাক। তো এখন আমরা যে আবরাটা পার হব, আবরা করে সরি হারবার লাইনটা পার হব, আবরা করে একদিন আমি যে আবরা আছে আবরা পার হব, দিয়ে আবরা করে হারবার লাইনে পার হব। আর রোদের চাপে ভুলভাল বকে ফেলছি, গরমের চাপে। তো দিয়ে তারপর এখন বাজে দুপুর 12টা। তো মাথার উপর একদম রোদ, এই যে সূর্য দেখুন মাথার উপর পুরো, সেই হিসেবে খুবই একটা কষ্টকর ব্যাপার। তো চলুন, তো এই যে এইদিকে দেখিয়ে দিই, সব দেখুন সব কিন্তু টেক্সটাইলের এই সাইডটায়, এইদিকে চারিদিকে মানে সব টেক্সটাইলের। হ্যাঁ, এই গলির ভেতরে গেলে পুরো সে দোকান, এই গলির ভেতরে গেলে এইদিকে দোকান, এই গলির ভেতরে গেলে এইদিকে দোকান, এইদিকে গেলে এইদিকে দোকান, সবই মানে সব টেক্সটাইলের। এই যে দেখুন এখানে হোলসেলে রিটেলে মানে সব ধরনের এমব্রয়ডারি বা তৈরির কাজ সব কিন্তু হয়ে থাকে, আর সব কিছু পেয়ে যাবেন এদের কাছ থেকে। যে দেখুন হোলসেলে আপনি এখান থেকে যে গার্মেন্টসের যে এগুলো হয় আর কি, র মেটেরিয়ালগুলো যেগুলো আর কি কাজের লাগে আর কি, হ্যাঁ এই সবগুলো সব পেয়ে যাবেন এদের কাছ থেকে দেখুন। তো চলুন আমরা এবার ওপারে যাব আবড়া করে, তারপর আবার দেখাচ্ছি। তো আমি এখন চলে এসেছি যে দুবাইয়ের আবরা ঘাট আছে, আবরা ঘাটের একদম পাশেই। আর এই ধরনের যে আবরাগুলো দেখছেন, এই যে আবরাগুলো যারা চালায় আর কি, যারা আবরা চালক, তারা কিন্তু বেশিরভাগই ইন্ডিয়ান বা বাংলাদেশি। তো এই ধরনের আপনারাও যারা এইসব নৌকা টৌকা বোটের লাইনে আছেন, তো তারাও কিন্তু এই ধরনের একটা কিছু এখানে চালানোর ব্যবস্থা এখানে করতে পারেন এসে, বা এই ধরনের একটা কাজ সন্ধান করতে পারেন। আর বেশিরভাগই আমি দেখেছি বেশিরভাগটাই মানে বাংলাদেশি আছে, আমাদের ইন্ডিয়ানের থেকে বেশিরভাগটা আমি দেখেছি বাংলাদেশি। তো বাংলাদেশি মানুষ এখানে অনেক আছে। আর এই আবরার একটা মানে এক বাংলাদেশির ভদ্রলোকের সাথেই আমার এই এখানকার একটা আবরা ট্যুর আছে, এই চ্যানেলেই আছে, যেটা আপনি যদি না দেখে থাকেন, যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, সেই দুবাই আবরা ট্যুরটা আপনি দেখে নিতে পারবেন। এখন আমি আই বটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু খুব সহজেই দুবাইয়ের আবরা ট্যুরটা দেখে নিতে পারবেন। তো এখন আমি যাব ওই পারে গোলসুকে, আর ওইদিকে আর কি কি আছে সবই দেখাবো। তো চলুন যাওয়া যাক গোলসুকে। তো এখানে গোলসুক চলে যাব আমি, আর 1 দিরহামে মাত্র। তো আমি এখন বসে আছি যে আবরায়, আর আবরাটা কিছুটা এই ধরনের, এই যে অনেক মানুষ আছে। আর মোটামুটি 1 দিরহামে এপার থেকে ওপারে চলে যেতে পারবেন। আর অনেক মানে টুরিস্ট আছে, বেশিরভাগটাই টুরিস্ট আর কি, যত ঘুরছে এখন সবই ভ্রমণ করছে। যারা এত রোদে, কাজের লোক সব এখন অফিসে আদালতে ব্যস্ত আছে, অফিস টফিসে, তো কাজের লোক এখন খুব কমই আছে এই দুপুরের সময়। তো ভ্রমণকারীরাই বেশি আছে, তো আমার মতনই সব বেশি। আর এই যে সামনে একটা আছে, এতেও যাচ্ছে, এই যে ওই যে ওটাও সব যাচ্ছে। তো মোটামুটি সবাই যে যার লাইফ এনজয় করছে। আর আমি এই ভিডিওটার মাধ্যমে সবটাই তুলে ধরার চেষ্টা করব, যে একদম মানে রিয়েল দুবাই, যেটা রিয়েল একদম। তো সেই রিয়েল দুবাইটাই আপনাদের কাছে তুলে ধরবো, কোনো এডিটিং কিছু বেশি কিছু করবো না, একদম সিম্পল যেটা সেটাই শেয়ার করব। তো খুব ছোট্ট একটা রাইড, মোটামুটি 5 মিনিটের একটা রাইড। 5 মিনিটে আমরা এপার থেকে মানে ওপারে চলে আসবো, বার দুবাই থেকে আর কি গোলসুকের দিকে চলে আসবো। এই যে খুব সুন্দর একটা লেক। তো এপার থেকে ফেরিঘাট পার হয়ে চলে এসেছি এই পারে গোলসুকের দিকে। আর এই যে এইদিকে গোলসুক আছে, এই যে সামনেই এটা মশলার বাজার আছে আর গোলসুক আছে। আর তার জন্য আমি এখন এই রোডটা পার হব, রোডটা পার হয়ে সিগন্যালের জন্য অপেক্ষা করছিলাম, সিগন্যালটা পড়ে গেছে। তো সিগন্যাল পড়ে গেছে, এবার আমি গোলসুকের দিকে যাব। আর একটা কথা বলে রাখি, যারা দুবাই আসছেন ঘুরতেই হোক
বা কাজের ক্ষেত্রেই হোক, আর যারা আছেন দুবাইয়ে তাদেরকেও বলছি উদ্দেশ্য করে যে দুবাইয়ে কিন্তু ট্রাফিক সিগন্যাল কোনোদিন উল্লঙ্ঘন করবেন না। শুধু দুবাইই নয়, কোনো জায়গাতেই ট্রাফিক সিগন্যাল উল্লঙ্ঘন করবেন না। এর কারণে আপনার মানে প্রাণের তো ক্ষতি হতে পারেই, তার সঙ্গে যদি প্রাণেও বেঁচে যান তো একটা জরিমানাও কিন্তু ভালো ধরনের হতে পারে। তো মানে সব মিলিয়ে আপনারই ক্ষতি হবে যে দিক থেকেই হোক, প্রাণের বা মানে শারীরিক বা হোক আর বা আর্থিক হোক, যেটাই হোক দুটোই ক্ষতি কিন্তু আপনারই হবে। তার জন্য আপনাকেই ভুগতে হবে। তো সেই হিসেবে ট্রাফিক উল্লঙ্ঘন করবেন। আর এই যে কথা বলতে বলতে আমি চলে এসেছি দুবাইয়ের এই যে গ্র্যান্ড সুক দেরা, এটা গ্র্যান্ড সুক দেরা, আর এটা হলো একটা মানে মশলার বাজার। আমি দেখাচ্ছি কিছুটা ভেতরে গিয়ে, এটা দেখুন কিছুটা এই ধরনের। এই যে মানুষজনের ভিড় এখানে সব সময়। এই যে এটা কিছুটা এরকমই, পুরোটা মানে লাইনটাই ভিতরে এরকমই, মানে মশলা হাবিজাবি এসব গিফট আইটেম যেগুলো আছে বা দুবাইয়ের যে কালচার, মানে এটা একদম পুরাতন আর কি, ওল্ড, মানে প্রচুর পুরাতন আর কি, দুবাইয়ের ঐতিহ্যবাহী একটা মার্কেট আর কি। তো এইটা এলে এখানেও যারা ভ্রমণ করতে আসতে চাইছেন তারা এখানেও ভ্রমণ করে নেবেন। আর যারা স্বর্ণের লাইন মানে স্বর্ণের কাজের সাথে যুক্ত আছেন, অথবা এইসব ধরনের কাপড় জামা বা গোল্ড সুকে মানে মশলা টসলার দিকে কাজ করতে চান, তারাও এই স্পাইসি মার্কেটে কাজ দেখতে পারেন। বা মশলার কাজের সাথে যারা যুক্ত আছেন, মশলা বা স্পাইসি কাজের সাথে যারা যুক্ত আছেন, যারা ব্যবসা করতে চাইছেন দুবাইয়ের সাথে, হ্যাঁ, তো এই ধরনের একটা ব্যবসা করতে পারেন, শুরু করতে পারেন। আর যারা কাজ করতে চাইছেন তারাও কাজ করতে পারে। আর এরকম কথা বলতে বলতেই আমি এগিয়ে চলেছি এই যে এই রাস্তা ধরে গোলসুকের দিকে। এই রাস্তাটা কিছুটা গেলেই গোলসুক। এখানে আরো অনেক মার্কেট আছে। এই যে একটা দেখুন, এখানে একটা মার্কেট, এগুলো সবই মার্কেট। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এইদিকে কিন্তু প্রচুর বাঙালি আছে, প্রচুর অনেক বাঙালি আছে। আর এই দিকে এলে কিন্তু খুব সহজে, একদম খুব সহজে কাজের ব্যবস্থা একটা না একটা হয়েই যাবে। শুধু সাহস করে আপনাকে চলে আসতে হবে। হ্যাঁ, সাহস করে চলে এলেই মোটামুটি কাজ বা ব্যবসার একটা লাইন ঠিক বেরিয়ে আসবে। ঘর থেকে যতক্ষণ না আপনি বার হচ্ছেন ততক্ষণ কিন্তু কোনোদিনই আপনার লাইন খুলবে না। আপনাকে সাহস করে চলে আসতে হবে। সাহস করে চলে আসতে পারলেই কিন্তু কাজ। ঘরে বসে ওই ভাববেন ভিডিও দেখবো, এই করব তাই করবো। হ্যাঁ, ভিডিওগুলো হেল্পফুল হয় ঠিকই, ভিডিওগুলো নিশ্চয়ই হেল্পফুল হয়, একটু জায়গা সম্বন্ধে ধারণা হয় বা একটু জেনে রাখা হয়, এটাই আর কি। বাকি আপনি যতক্ষণ না প্র্যাকটিক্যাল মানে যে ময়দানে গিয়ে যতক্ষণ না খেলছেন ততক্ষণ কিন্তু আপনি হার জিতের ফয়সালা কিন্তু ততক্ষণ হবে না, তাই না? ঘরে বসে এই যে আমি এরম খেলবো, আমি জিতে যাব বা আমি হেরে যাবো, এই ভয় খেলা হবে না। আপনাকে ময়দানে চলে আসতে হবে। ময়দানে নামলে কিন্তু আপনার রাস্তায় বেরোলে রাস্তা খুলবে, এটা একটা ব্যাপার। আর অনেক রাস্তা পাবেন, অনেক জানাশোনা হবে, অনেক মানুষের সাথে মিশতে পারবেন। তবে আমার ভিডিওগুলো আমি আশা করছি হেল্পফুল হবে আপনাদের জন্য। হ্যাঁ, দুবাইয়ে এলে এই ভিডিওগুলো নিশ্চয়ই হেল্পফুল হবে। আর আমার এই চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবেন দুবাই সম্বন্ধে। আপনার দুবাই সম্বন্ধে পুরো ধারণা কিন্তু এই চ্যানেলে হয়ে যাবে। তো যারা নতুন আছেন, নতুন ভিডিও দেখছেন, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে এই ধরনের মানে হেল্পফুল ভিডিও এই চ্যানেলে কিন্তু আরও এসে যাবে। হ্যাঁ, তো এটা একটা ব্যাপার, আর আরও উপকারী হবেন। তো এরকম কথা বলতে বলতে এই যে চলে এসেছি আমি দুবাই গোল্ড সুকে। এই যে দেখুন দুবাই গোল্ড সুক, এটা গেট নাম্বার 1। এই যে, তো আমি এখন চলে এসেছি দুবাই গোল্ড সুকের গেট নম্বর 1-এ। আর গোল্ড সুকে এখন ঢুকবো, আর ঢুকে আপনাদেরকে দেখাবো যে কি আছে না আছে গোল্ড সুকে। তো যারা স্বর্ণের কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য এইখানটা প্রচণ্ড উপকারী হবে। আর যারা ভ্রমণ করতে আসছেন তাদের জন্য তো উপকারী, কারণ এই গোল্ড সুকে কিন্তু অনেক শপিং আপনারা সস্তায় করে নিতে পারবেন। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো এই যে এখন আমি চলে এসেছি দুবাইয়ের যে গোল্ড সুক মার্কেট আছে, গোল্ড সুক মার্কেটের ভিতরে আমি চলে এসেছি। আর এখানে অনেক স্বর্ণের দোকান আছে, অনেক স্বর্ণের দোকান আছে। এটা পুরনো একটা মার্কেট। গোল্ড সুকের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আগেই দেওয়া ছিল, যদি না দেখে থাকেন এখন আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। আর দুবাইয়ের অনেক ভিডিও আপনি সেখানে পেয়ে যাবেন। দুবাই ব্লগ বলে যে আমার প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে পেয়ে যাবেন। আর এটা মানে পুরো এইদিকে আছে গোল্ড সুক, এইদিকে একটা গলি, এদিকে একটা গলি, মানে 3টে গেট আছে। তো এরকম এটা পুরো সেন্টার পয়েন্টটা। আর এখানে রাখা আছে যে 65 কিলো যে নাজমাতে তাইবা রিংটা, সেটা এখানে রাখা আছে একটা ড্যামি করে আর কি, প্লাস্টিক টাইপের। তো এটা পুরো গোল্ড সুক। যারা স্বর্ণের কাজের সাথে যুক্ত আছেন, আমার অনেক ভাই আছে, হ্যাঁ, তো তারা স্বর্ণের কাজের সাথে যুক্ত আছে, তারা কিন্তু এই সব জায়গাগুলোই
এলে কিন্তু স্বর্ণের কাজটা একদম খুবই সহজে পেয়ে যাবেন। মানে স্বর্ণের যদি একটা কাজের সন্ধান করছেন, তো এই গোলসুক এলাকায় লোকালয়ের মধ্যে, এই গোলসুকের আশেপাশে কিন্তু অনেক স্বর্ণের দোকান বা ফ্যাক্টরি, ছোটোখাটো ফ্যাক্টরি, ছোটোখাটো কোম্পানি আর কি অনেক গড়ে উঠেছে। বা এইসব শোরুমগুলোতেও কেউ যদি সেলসম্যানের কাজে, যদি কারো যদি ট্যালেন্ট থাকে, মানে ইংলিশে ভালো যদি কথা বলতে পারেন, আরও যদি একটা দুটো ভাষা জেনে থাকেন আপনি, স্প্যানিশ ভাষা বা আদার্স অন্য কোনো ভাষা যদি আপনি জেনে থাকেন, তাহলেও কিন্তু আপনাদের প্রচুর ডিমান্ড আছে। তো সেই ধরনের কিছু ভাষাও আপনি, যে ইউরোপীয় কান্ট্রির যে ভাষাগুলো আছে সেই সব ভাষাগুলো আপনি শিখে, বা ইংলিশটা একটু স্পোকেন ইংলিশটা ভালো করে শিখে এইসব শোরুমগুলোই কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে কি একটা যে সেলসম্যানের জবটা আছে, সেলসম্যানের জবেও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। আর সেলসম্যানের জবেও কিন্তু খুব ভালো একটা স্যালারি আছে। আর যারা স্বর্ণের কারিগর তারাও এখানে যোগাযোগ করতে পারেন বা চলে আসতে পারেন, এসে একটা কাজ খুঁজতে পারেন, ট্যুরিস্ট ভিসা নিয়েও চলে আসতে পারেন, এসে কাজ খুঁজতে পারেন। তো আশা করছি খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা। তো চলুন আরও ওইদিকে কী আছে সব কিছুই দেখাই, সবই একটু একটু করে দেখাই, নাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, তাই না? তো বেশি লেন্থিও আবার করলে হবে না, ইনফরমেশন বেশি দিতে হবে আর লেন্থই কম করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর তো চলুন যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি। এই যে এটাই দুবাইয়ের রাস্তা, একদম কোনো ভয় ডর খাবার কিছু নেই, এখানে সব কমন ব্যাপার। মানুষ একদম খুবই হেল্পফুল, আর স্বাভাবিকভাবে সবাই মানে উপকারী, কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করলে সবাই হেল্প করে বা বলে। হ্যাঁ, কেউ যে হেল্প করে না এরকম নেই, সবাই হেল্প করে। এই যে দেখুন, মানে কত রকমের কাজ এখানে এলে কিন্তু করা যাবে। আপনার বাস একটু নিজস্ব ট্যালেন্ট থাকতে হবে আর একটু নিজস্ব বুদ্ধি খাটাতে হবে। হ্যাঁ, এই যে দেখুন ফুটপাতেও কিন্তু এই ধরনের দেখুন, এই যে জুতো বিক্রি করছে, কেউ খেলনা বিক্রি করছে। এই ধরনের ভয় খাবার কিছু নেই, বুঝতে পারলেন তো? ঘরের বাইরে বেরোতে হবে, ঘর থেকে বেরোতে হবে। যারা দুবাইয়ে আসতে চাইছেন খুবই ভালো কথা, আমি তো বলবো দুবাই হচ্ছে একদম মানে স্টেবল হওয়ার জন্য খুব তাড়াতাড়ি মানে স্টেবল হতে পারবেন, দাঁড়াতে পারবেন, এরকম আর কি একটা জায়গা। হয়তো একটু পুঁজি লাগাতে হবে, আর এটাই ব্যাপার। বাকি দাঁড়িয়ে যাবেন একদম, এখানে পয়সা লাগালে দাঁড়িয়ে যাবেন, কামিয়েও যাবেন, ইনকামও করে নিতে পারবেন, এরকম একটা জায়গা। এখানে দেখুন কত সুন্দর, কেউ পারফিউমের দোকান করেছে, কেউ এই ধরনের বোরকার দোকান করে বসে আছে। হ্যাঁ, যে যেরকম মানে যার যেরকম সামর্থ্য সে সেরকম ছোটোখাটো দোকান করেছে। কেউ ফুটপাতের পাশে একটা ছোট্ট খানো একটু স্পেস নিয়ে একটা শোরুমের সামনে খেলনা বিক্রি করছে, এরকম অনেক আছে কিন্তু, অনেক। হ্যাঁ, তো এই যে দেখুন, এটা হচ্ছে পুরো একদম বার দুবাই। এইদিকে এলে হোটেল দেখুন, এখানে দেরা প্লাস হোটেল, এছাড়াও এখানে অনেক হোটেল আছে। আর হোটেলের ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখলেও কিন্তু আপনি ধারণা পেয়ে যাবেন। হ্যাঁ, গরমটা প্রচুর, রোদে ঘুরতে খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন রোদে লোকজনও কম আছে, সব ফাঁকা ফাঁকা। এইগুলো কিন্তু সন্ধেবেলায় কিন্তু অনেক লোক থাকে, এখন দুপুরের সময় বলে 3টে বাজে জাস্ট, ওই জন্য রোদের একটু তেজ আছে, তো তাই লোকজন একটু কম। বাকি এরকম কিছুটা। এইদিকে এলে বেড স্পেস পেয়ে যাবেন, থাকার জায়গা পেয়ে যাবেন, খাওয়া খুব কম খরচে। বাংলাদেশি অনেক হোটেল আছে যারা মান্থলি মাসে মানে 250 টাকায় দুবেলা খাওয়া দেয়। হ্যাঁ, পেট পুরন একদম 250 টাকায় মাসে খাওয়া দাওয়ার দেয়। তো সেই ধরনের ওইগুলো থেকে নিতে পারবেন। এই ভিডিওটা আর লম্বা করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি ভিডিওটা উপকারী হয়েছে, আপনাদের হেল্পফুল হবে। আর এর বাইরেও যদি কিছু রয়ে যায় জানতে, তাহলে কমেন্ট সেকশন সবসময় খোলা আছে, কমেন্ট করতে পারেন। পার্সোনাল কিছু দরকার থাকলে আমায় হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ওই চ্যানেলেই পেয়ে যাবেন, দেয়া আছে। তো নিঃসন্দেহে কোনো চিন্তাভাবনা না করে ভাই বন্ধু যে যেমন পারেন সম্পর্কই মনে করে করতে পারেন। আমি যত সাধ্য আমার যতটা আমি পারবো সাধ্যের মধ্যে আমি হেল্প করার চেষ্টা করব। সবাইকার হেল্প হোক, আমি এটাই চাই, আর তার উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর লম্বা না করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমি নিয়ে নিচ্ছি বিদায়, টাটা বাই।